যার ভিতরে ভেজাল থাকে তারা অনেক কিছুই দেখেন। আপনি ভিতরে যদি ভেজাল থাকে আপনি তো কোনো কিছু বলে যাবেন না। নতুন করে একটি মামলা, এটি কিন্তু সারা দেশে একটি আলোচনার জন্ম নিয়েছে। দর্শক, গেল 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি মামলা হয়, যেটি সালমান শাহ হত্যা মামলা। এই মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম সামিরা, ডন ও সামিরার মা লুসি। এই মামলার অন্যতম আসামি হচ্ছে সামিরা, যিনি সালমান শাহর স্ত্রী। এখন পর্যন্ত তারা গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। আমরা একটু আপনাদের দেখাতে চাই এবং যোগাযোগ করার চেষ্টা করতে চাই সামিরার সাথে। সালমান শাহর মৃত্যুর পর বর্তমানে সামিরা সংসার করছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের সাথে। বর্তমানে তার সঙ্গেই রাজধানীর একটি অভিজাত এলাকায় থাকেন তারা। সামিরার বাসায় যাই আমরা। ঢুকতেই কথা হয় নিরাপত্তা কর্মীর সাথে। বাসা কি করবো, তালা দিতে লাগে, গাড়ি মারি সব লয়ে গেছে। ও মানে ওনারা এখানে আছে না, এখানে গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে গেছে। কই গেছে কে জানে। এই লোকটা আপনার কাছে কি মনে হয় কেন কেন শুনলাম যে মামলা টামলা হয়েছে, এই জন্য। জানান ফ্ল্যাটে নেই সামিরা ও তার পরিবার। নিরাপত্তা কর্মীর ফোনে হাজির হলেন বিল্ডিংয়ের দায়িত্বে থাকা ম্যানেজার রাজু আহমেদ। যদিও নিরাপত্তাজনিত কারণে তার বাসার ঠিকানাটা আমরা কাউকে বলছি না, কিন্তু এই যে B5 এই জায়গাটি জুড়ে কিন্তু তার গাড়িটি থাকে। এবং আমরা যখন এই বাসায় আসি তখন কিন্তু দেখেছি যে এই জায়গাটি কিন্তু একেবারেই ফাঁকা পড়ে রয়েছে। এবং নিরাপত্তা কর্মীরা কিন্তু জানিয়েছে যে বেশ কয়েকদিন হলো এখানে গাড়িটি তারা দেখছেন না। আমরা তার বাসায় গিয়েছি। সেখানে কলিং বেল চেপেছি এবং তাদের ভেতর থেকে কোনো সাড়া শব্দ আমরা কিন্তু পাইনি। 20 তারিখের পরে কিন্তু তাকে আর দেখা যায়নি এই বাসায়। অর্থাৎ মামলা হয়েছে 21 তারিখ। 21 তারিখের পর থেকে সামিরা হককে তারা আর দেখেনি। সালমান শাহর ভক্ত এবং সিনেমা পাড়া এবং অন্যান্য সাধারণ মানুষরা তারা কিন্তু এবার মনে করছেন যে এবার কিছুটা সুরা হবে, তবে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেখানে কিছুটা ঘাটতি রয়েছে বলে কেউ কেউ অভিযোগ করেছে। আমরা কিন্তু এই বাসার নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু এমনটিই আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউই কিন্তু এখানে আসেনি। এখন বিষয়টি হচ্ছে যে এই মামলায় যারা আসামি হয়েছেন তারা কেউই মানে সবাই আসলে ধরাছোঁয়ার বাইরে এবং কেউই আসলে তাদের জায়গায় নেই। সবাই একটু গা ঢাকা দিয়েছেন এমনটি মনে হচ্ছে। এমনকি সামিরার ব্যক্তিগত ফোন নাম্বার না থাকায় সামিরার গাড়ি চালকের সাথে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পান রাজু আহমেদ। এদের সঙ্গে কারোর সঙ্গে দেখা হয়নি, তবে 2 দিন আগে কাজের বুয়ার সঙ্গে দেখা ছিল। উনি বলছে আমি ছুটিতে যাচ্ছি। কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোক আমার চোখে পড়ে নাই, আমি এটা বলতে পারবো না যে আসছিল, তো আমার চোখে পড়ে নাই। যখন থাকতো তখন তো কথা হয়, তখন তো ড্রাইভারের সঙ্গে দেখা হচ্ছে না কিছুদিন থেকে। যার ভিতরে ভেজাল থাকে তারা অনেক কিছুই দেখেন। আপনি ভিতরে যদি ভেজাল থাকে আপনি তো কোনো কিছু বলে যাবেন না। মামলা হওয়ার পর থেকেই তিনি এই বাসা ছেড়েছেন। কোথায় গিয়েছেন তেমন কোনো তথ্যও তাদের কাছে নেই। এখন আসলে দেখার বিষয় যে এই মামলা তদন্ত সাপেক্ষে কোন দিকে যায়। এটি কি পরিকল্পিত হত্যা নাকি অপমৃত্যু ছিল, সেটি আসলে এখন দেখার বিষয়।